ইউটিউবের চ্যানেল খুলে সর্বপ্রথমে আমরা যে প্রবলেমে পড়ি সেটা হলো ইন্ট্রো। আমরা যারা নতুন ইউটিউবার রয়েছে তারা ইন্ট্রো কিভাবে বানাতে হয় সে বিষয়ে জানি না। অনেককে আমরা দেখেছি, অনেক ফেসবুক গ্রুপে অনেকেই কমেন্ট করেছেন, ভাই ইন্ট্রো বিষয়ে একটা ভিডিও বানান, বা ইন্ট্রো কিভাবে বানাতে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানান, অথবা আমাকে কিছু টাকা দিচ্ছি, আমাকে একটা ইন্ট্রো বানিয়ে দেন। এমনকি আমার একটা ভিডিওতে কমেন্ট করছে অনেকেই যে ভাই আমাকে একটা ইন্ট্রো বানিয়ে দেন, বা ইন্ট্রো কীভাবে বানাতে হয় সে বিষয়ে একটা ভিডিও পোস্ট করেন, আমি সেটা দেখিয়ে আমি ইন্ট্রো বানাই। আবার অনেকে রয়েছে ভাই টাকার বিল দিয়ে দিচ্ছি, ভাই আমাকে একটা ইন্ট্রো বানিয়ে দেন। ফাইনালি আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের সাথে আলাপ করিয়ে দিব, যে ওয়েবসাইটের মাধ্যমে কোনো ইনভেস্ট মানে কোনো টাকা ছাড়া একদম ফ্রিতে ইন্ট্রো তৈরি করতে পারবেন। এর জন্য কি করতে হবে, আপনাকে সম্পূর্ণ ভিডিও না টেনে ধৈর্য সহকারে একটু যে দেখতে হবে, এবং সেই সাথে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করতে হবে। এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আপনাদের সাথে আমি মেহেদি, আপনারা দেখছেন ক্রিয়েটিভ মেহেদি। যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ রিকোয়েস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমি পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। চলুন কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করি। আপনারা যারা এই ইন্ট্রোটা ফোন দিয়ে বানাতে যাচ্ছেন তারা সিম্পলি মোবাইলের কোনো ব্রাউজার বা আপনার মোবাইল থেকে গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে থেকে এখানে যেই থ্রি আইকন বা থ্রি ডট রয়েছে আপনার পিকচারের পাশে, এখান থেকে থ্রি ডটে ট্যাপ করবেন এবং এখান থেকে এই ডেস্কটপ সাইটটা সিম্পলি ট্যাপ করে নিন। কম্পিউটারের গুগল ক্রোম আর ফোনের গুগল ক্রোমের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এখন আমরা চলে যাব কম্পিউটারের স্ক্রিনে। চলে এলাম কম্পিউটারের স্ক্রিনে। এখান থেকে আমরা সিম্পলি গুগল ক্রোমে আবার ট্যাপ করব। আমার গুগল ক্রোমটা ওপেন হয়েছে। এখানে আমরা সিম্পলি টাইপ করব PANZIOD লিখে সিম্পলি ইন্টারে ট্যাপ করব। তারপর সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটার উপর ট্যাপ করতেও পারেন। আপনার সোজাসুজি PANZIOD.com লিখেও আপনি ঢুকতে পারেন। আমরা ওখানেই গুগলে সার্চ করে যেটা আসলো সেটার উপর ট্যাপ করে আমরা এই পেজে চলে আসলাম। এবার এখান থেকে আমরা মোর কালেকশনে ট্যাপ করব এবং এখান থেকে রয়েছে টেন্ডারিং, লেটেস্ট অ্যান্ড টপ, তিনটা অপশন রয়েছে, লেটেস্ট, টপ। এখান থেকে আমরা টপের ভিতরে আমরা একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবো অনেকগুলো রয়েছে। এর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব অ্যান্ড লাইক বাটন। এই যে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক বাটন, আপনারা চাইলে এখানে আপনার চ্যানেলের লোগো এবং আপনার চ্যানেলের নাম দিয়ে সাবস্ক্রাইব বাটন তৈরি করে নিতে পারেন। তার সাথে একটু নিচে স্ক্রল করে আবার নিচে নামে আসলে দেখতে পারবেন অনেকগুলো রয়েছে। এখান থেকে আপনি আর একটা সাবস্ক্রাইবার এখান থেকে আপনার পিকচারে চ্যানেলের নাম দিয়ে করতে পারেন। আমি এখান থেকে ইওর নেমে যে এটা ট্যাপ করে এখান থেকে ওপেন করব, এটা আমরা এডিট করে নিব আমাদের। তারপর এখানে একটু লোডিং নিচ্ছে। হ্যাঁ, লোডিং নেওয়া হয়ে গেছে। এবার আমরা এখান থেকে প্রথমে প্লে করে দেখব। এখানে আমরা এটা একটু প্লে করে নিলাম। এইখানে ট্যাপ করে এই লেখাটা আমার চ্যানেলের নামের সাথে অ্যাডজাস্ট করে এডিট করে নিব। এর জন্য টেক্সটের নেম এটা আমরা একটু দেখার মতো করে নিই এবং এখানে আমরা নেম এবং উপরে আছে ইওর, তারপর আছে ইওর নেম, তিনটা টেক্সট রয়েছে। আমরা তিনটা টেক্সটই আমাদের মতো এডিট করে নিব। আর সর্বপ্রথম আমরা চলে যাব ইওর, মানে একটু উপরে যাই, উপরে যেয়ে দেখি হ্যাঁ এখানেই
নেম, তার উপরে আছে ইয়োর। এখানে ইয়োর এখানে আমরা কেটে দিয়ে ক্রিয়েটিভ লিখবো, CREATIV, আমার চ্যানেলের নামটা লিখলাম ক্রিয়েটিভ এবং ইন্টার ট্যাপ করব এবং এটা অল সিলেক্ট করে কপি করে নিব। তারপর আবার নিচের টেক্সটে ইয়োর লেখা যেটা আছে সেটার উপর ট্যাপ করব এবং এটাকে মুছে আমার Ctrl+V মেরে এটা পেস্ট করে দিয়ে এন্টার মারব। তারপর একটু নিচে আসলে এবার আছে নেমটা আবার ফের কেটে দিয়ে এখানে মাহাদি লিখব, MAHADI, এটাকে অল সিলেক্ট করে কপি করব, তারপর এন্টার মারবো এবং নিচে আবার তার নিচেটা আবার Ctrl+V মেরে পেস্ট করে দিব, আবার এন্টার ট্যাপ করব। দেখছেন এখানে ক্রিয়েটিভ মেহেদি কিন্তু লেখা হয়ে গেছে। এবার আর একটু জুম আউট করে দিব, জুম ইন না জুম আউট করে দিচ্ছি। এবার একটু প্লে করে দেখছি কেমন লাগে। বেশ সুন্দর লাগছে। এবার আমরা নিচে স্ক্রল করে নিচে আসবো এবং এখানে ইয়োর নেম যেটাতে আছে সেটার উপরে পুরো আমার চ্যানেলের নামটা লিখে দিব, CREATIVE ক্রিয়েটিভ মেহেদি লিখে Ctrl+C মেরে কপি করে নিব এবং এন্টার প্রেস করব। তারপর আবার নিচেরটাতে ওটাকে অল সিলেক্ট করে Ctrl+V মেরে আবার এন্টার প্রেস করব। দেন আমার কিন্তু সম্পূর্ণ লেখা হয়ে গেছে। এবার আরেকটু জুম আউট করব, তারপর আরেকবারের জন্য আমরা প্লে করব, অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার প্লে করব। এবার এটাকে সেভ করার পালা। আমরা এই ভিডিওটি সিম্পলি ডাউনলোড করব। এই ডাউনলোড অপশনে যাব, এখানে 4টা অপশন আছে। এখান থেকে ব্যালেন্সটাই আমার মনে হয় বেটার, এখান থেকে MKV, এখান থেকে আমরা স্টার্ট ভিডিও। এখানে কিছু সময় লাগবে, 20 মিনিট, 11 মিনিট, 9 মিনিট, 8 মিনিট, 7 মিনিট, 4 মিনিট। এখানে 4 মিনিট মতো সময় লাগবে। আর 1 সেকেন্ডের মধ্যে ভিডিওটা ডাউনলোডের অপশন চলে আসবে। ডাউনলোডের অপশন চলে আসছে, এখানে ডাউনলোড ইওর ভিডিও আমরা এখানে সিম্পলি ট্যাপ করব, ডাউনলোড ইওর ভিডিও। এখানে ট্যাপ করলে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং কিছুক্ষণের মধ্যে ডাউনলোড শুরু হবে। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এটা ওপেন করে দেখব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কেমন হয়েছে আমার তৈরি করা। আর এইভাবে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ইন্ট্রো তৈরি করে সেটা আপনার ভিডিওতে লাগাতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনাদের সমস্যার সমাধান করার যতটুকু পারি চেষ্টা করব। এবং সেই সাথে চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।